আমি আরেকটা হাদিস শুনাইয়া কথা শেষ করছি। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, শিক্ষার জন্য ঘটনা বর্ণনা করেছেন। বনি ইসরাইল, এটাও বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের মধ্য থেকে তিনজন ব্যক্তি, সেই যুগের তিনজন মানুষ কোনো এক জায়গায় যেতেছিলেন, চলতেছিলেন, যাচ্ছিলেন। হঠাৎ করে মুষলধারে বৃষ্টি শুরু হলো, প্রচণ্ড তীব্র গতিতে বাতাস এবং তুফান শুরু হলো। তারা তিনজন নিজেদেরকে বাঁচানোর জন্যে, আত্মরক্ষার জন্যে একটা পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। পাহাড়ের গুহার ভিতরে ঢুকলেন। বাংলাদেশে এই জাতীয় পাহাড় নাই, পাহাড়ের গুহাও নেই। ইন্ডিয়াতে পাথরের পাহাড় আছে, আমি দেখেছি। আরব দেশে এগুলো পাথরের পাহাড় যেগুলো, ওগুলোতে আছে। মনে করেন এভাবে পাথরগুলো পাশাপাশি এভাবে এমনভাবে স্থাপিত যে পাথরের নিচে দিয়ে ভিতরে গুহা আছে, মানে নিচে ঢুকে যাওয়া যায়। বাংলাদেশে তো মাটির পাহাড়, মাটির পাহাড় তো আর উপর উঁচা হয়ে নিচে গর্ত হতে খুব কম হয়। শিয়ালে নিজেদের জন্য করে নেয়, আমাদের জন্য নেই। পাথরের পাহাড়গুলোতে এটা হয়। নবীজি বলেন তারা তিনজন একটা পাহাড়ের গুহার ভিতরে আত্মরক্ষার জন্য ঢুকলেন। এমন সময়ে প্রচণ্ড বেগে আসা তুফানের ধাক্কায় উপর থেকে একটা পাথর গড়িয়ে তাদের গুহার মুখের মধ্যে পড়েছে। এখন তো আর বের হওয়ার সুযোগ নেই। ধাক্কা দিবে, শক্তিতে কুলায় না। আওয়াজ দিলে আওয়াজ লোকালয়ে যাবে না। টেলিফোনও নাই যে কাউকে ফোন করে ডেকে আনবে, কোনো সিস্টেম নাই। এবার বলেন তো তিনজনের দশা কি? মরণ। বলেন তিনজনের দশা মরণ। এবার তিনজনে বসে পরামর্শ করলো। তিনজনে পরামর্শ করে বলল যে ঠিক আছে, আমাদের তো মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। আসো আমরা আমাদের নিজের জীবনের কোনো একটা কর্মকে আল্লাহর সামনে পেশ করব, যেটা আল্লাহর সামনে পেশ করা যায় এমন একটা কাজ আল্লাহর সামনে পেশ করে সেই কাজের ওসিলায় আমরা আল্লাহর কাছে পানা চাইব, যাতে আল্লাহ এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করেন। আমাদের নবীজি বলেন তিনজনের মশওয়ারায় সাব্যস্ত হলো যে তিনজনে দোয়া করবে, কর্ম উপস্থাপন করবে। প্রথম জন আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি আমার মাকে ভালোবাসি, আমি আমার মাকে না খাওয়াইয়া সন্তানদেরকে কখনো খাওয়াই না। আমার চিরাচরিত অভ্যাস, চিরাচরিত নীতি, আমি আগে মাকে খাওয়াবো, পরে সন্তানদেরকে খাওয়াবো। ঘটনার চক্রে একদিন রাতের বেলা এমন হলো, খাবার নিয়ে রেডি করে মায়ের কাছে গেলাম। মা দেখি ঘুমিয়ে পড়েছেন, সন্তানরা ক্ষুধায় ছটপট করছে। আমি তো আমার নীতি অনুসারে সন্তানকে দেব না, কারণ মাকে দিতে হবে। মাকে যদি আমি জাগিয়ে তুলি মার ঘুম নষ্ট হবে, সন্তানকে যদি আমি খাওয়াইয়া ফেলি আমার নীতি বহির্ভূত কাজ হবে। এখন আমি কি করব? সন্তানদেরকে আদর সোহাগ দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছি, আর মায়ের শিওরে দাঁড়িয়ে রয়েছি। যদি আমি মায়ের শিওর থেকে সরে যাই, মায়ের মাথার পার্শ্ব থেকে সরে যাই, তাহলে মা যদি রাত্রে উঠে খানা তালাশ করেন, আমি এই জন্য দাঁড়িয়ে রইলাম। আর যদি আমি ডাকি মায়ের ঘুম ভেঙে যাবে, এই জন্য আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। সকাল পর্যন্ত মা ঘুমিয়ে রইলেন। সকালে ঘুম থেকে উঠার পর আগে আমি মাকে খাওয়ালাম, তারপরে সন্তানদেরকে খাওয়ালাম। ও মালিক, যদি আমার এই কাজটা আপনার ভালো লাগে, আমি যদি কাজটা আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আমাকে উদ্ধার করেন, আমাদেরকে রক্ষা করেন। নবীজি বলেন লোকটা মুখ থেকে কথা বের করতে দেরি, পাথর জায়গা থেকে সরে যেতে দেরি নাই। কিন্তু মজার বিষয় কি জানেন? লোক কয়জন? তো তিনজনের থেকে তিনটা ঘটনা আমরা শুনতে হইব না? তিনজনের থেকে তিনটা বিষয় আমাদের সামনে আসতে হবে না? তো প্রথম জনের ধাক্কায় যদি পুরাটা চলে যায়, তাহলে আমরা বাকি দুইজনের গল্প তো শুনবো না। এই জন্য এতটুকুন সরষে যে বাইরে যেত না, সরষে ঠিক বাইরে দিতে পারবো না। কেন বাইরে দিতে পারবো না? যদি পুরাটা সরে যায় আর এরা বাইরে হয়ে যায়, তো বাকি দুইজনের আমল আমরা কেমনে শিখবো? আমাদেরকে আল্লাহ দিতে হবেন তো। আল্লাহ তা আমাদেরকে আমলটা দিবেন, এলেমটা দিবেন, আমরা যেন কিয়ামত পর্যন্ত এর থেকে ফায়দা নিতে পারি। তো একজনের দ্বারা সব ক্লিয়ার হয়ে গেলে বাকি দুইজন থেকে বঞ্চিত হব। এই জন্য পাথর সরে গেছে ঠিক, কিন্তু বের হওয়ার রাস্তা হয় নাই। এবার দ্বিতীয় জনে হাত তুলে, আল্লাহ ও আল্লাহ, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। বুঝেন, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম। হাদিসের এই বর্ণনায় আমি ভালোবাসার এই নামটা দিয়েছি 14 ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম। কি মার্কা ভালোবাসতেন?
ও রব্বুল আলামিন, আমি আমার চাচাতো বোনকে 14ই ফেব্রুয়ারি মার্কা ভালোবাসতাম, তার প্রতি আমার আকর্ষণ ছিল, তার সাথে আমি অনৈতিক কাজে লিপ্ত হওয়ার আগ্রহ ছিল। আমি তার কাছে সবসময় প্রস্তাব করতাম, বোন তোরে ভালোবাসি, আয় আমার একটু সময় দে, আমরা দুইজনে একটু একান্ত হই, তোর সাথে আমি কিছু অন্যায় কাজ করতে চাই, তার মানে তার কাছ থেকে আমি অন্যায় কিছু আদায় করতে চাই। ও আল্লাহ, আমার বোন সব সময় আমাকে উপেক্ষা করেছে, ডিনাই করেছে, কখনোই সে রাজি হয় নাই। আমি তার লগে প্রেম করতে চাইতাম, তাকে আগ্রহ করে বুকে আনতে চাইতাম, আমি অন্যায়ভাবে তার সাথে অবৈধ কাজ করতে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই সুযোগ দেয় নাই। মালিক, একবার দেশের মধ্যে দুর্ভিক্ষ হলো, তাদের পরিবারে উপায় অক্ষম লোক কম ছিল, এই জন্য সে আমার কাছে সহযোগিতার জন্য আসলো। আমি বললাম, তুই যদি আমার মনের চাহিদা পূরণ করস তাহলে তোরে আমি সহযোগিতা করব। সে তার পারিবারিক দুর্নীতির কারণে, পারিবারিক সমস্যার কারণে আমার সাথে অন্যায়তে লিপ্ত হতে রাজি হয়ে গেল। আমি তাকে সহযোগিতা করলাম, সে তার সহযোগিতা নিয়ে মা বাবা আত্মীয় স্বজনকে খাওয়ালো, নিজেদের প্রয়োজন মিটালো। সেই চুক্তি অনুপাতে আমি আমার বোনকে নিয়ে একটা রুমে গেলাম, দরজা লাগিয়ে দিলাম, জানালা বন্ধ করে দিলাম, পৃথিবীর কারো চোখ পড়ার সুযোগ নাই, পৃথিবীর কোনো মানুষ আমাদেরকে দেখবে না। আমরা দুইজন এক রুমে চলে গেলাম, বোন নিচে পড়ে শুয়ে পড়লো, আমি উপরে। আমি উদ্যত হতে গেলাম, ও মালিক, আমার বোনের দিকে যখন আমি কদম বাড়াই, বোন নীরব সুরে আমাকে বলল, ভাইয়া আল্লাহকে ভয় করো, আর আল্লাহ আমাকে যে পরিচ্ছন্নতার চাদরে আবৃত করেছেন, তুমি আমার সেই চাদরটাকে নাপাক করে দিও না। ভাইয়া আল্লাহকে ভয় করো, আর আমার পরিচ্ছন্ন চাদরটা তুমি ধ্বংস করে দিও না, নষ্ট করে দিও না। ও রব্বুল আলামিন, বোন এই কথা বলার সাথে সাথে আমি সেখান থেকে মুখ ফিরিয়ে নিলাম, আমি দরজা খুলে নিলাম, আমি সেখান থেকে বেরিয়ে গেলাম। আমি আমার বোনের দিকে দ্বিতীয় কদম আর দিলাম না, দ্বিতীয় চাহনি আর দিলাম না, দ্বিতীয়বার আর তাকিয়েও দেখলাম না। ও আল্লাহ, সেই দিন যদি আমার বোনের কথায় আমি আপনার ভয়ে সেখান থেকে ফেরত আসি, আল্লাহ আজকে আপনি আমাকে উদ্ধার করেন। নবীজি বলেন, কথাটা বলতে দেরি, পাথরটা সরতে দেরি নাই। কিন্তু এখনো তো আমাদের জন্য তৃতীয় জনের ইলম দরকার। এখনো যদি বের হয়ে যাওয়ার সুযোগ পায় তো তৃতীয় জন তো দোয়া করবে না, এজন্য আল্লাহ পাথর সরালেন কিন্তু বের হওয়ার পথ তৈরি করলেন না। তৃতীয় জন হাত তুললেন, ও রব্বুল আলামিন, আমার একজন কর্মচারী ছিল, আমার একজন অধীনস্থ ব্যক্তি ছিল, যে আমার অধীনে কাজ করত, একবার একদিনের বেতন না নিয়ে সে চলে গেছে। আমি হেরে খুঁজি পাই না, আমি হেরে তালাশ করি, খুঁজে পাই না, হয় না এরকম? সেই রংপুরের কর্মচারী আমার বাসায় 3 দিনের জন্য কাজ করতে আসছে। প্রথম দিন করছে, আগামীকাল করবে, পরশু দিনও করবে, অথবা 2 দিনের জন্য আসছে, আজকে করেছে, আগামীকাল করবে। এই 2 দিনে একসাথে আমি তাকে বেতন দেব। কিন্তু ঘটনার চক্রে তার টেলিফোন আসছে যে তোমার ভাইয়া বা বোন, তোমার অন্য কোনো অসুবিধা। এবার সে রাত্রেবেলা বাসে উঠে গেছে রংপুর, টাকাটা দেওয়া হয় নাই, টাকাটা নেওয়া হয় নাই। এবার বলেন তো, এই কত টাকার একদিনের বেতন পাও না? সেই কয়দিনের বেতন পাও না? একদিনের। ও রব্বুল আলামিন, লোকটা আমার কাছ থেকে বেতন না নিয়ে চলে গেছে। আমি তারে তালাশ করি, পাই না, পাই না, পাই না, পাই না, পাই না, পাই না, খুঁজি আর পাই না। আমি কি করব? আমি তার বেতনটাকে আলাদা করে বালিশের নিচে রেখে দিছি, যদি সে কখনো আসে দিয়ে দিব। অনেক দিন পর্যন্ত বালিশের নিচে পড়ে রয়েছে। তো আমি চিন্তা করলাম, এই টাকাটা এখানে ফালায় রেখে কি কাম। আমি ওই টাকা দিয়ে ছাগল কিনলাম, 2টা ছাগল কিনলাম। এই 2টা ছাগলে বাচ্চা দিল, 4টা 6টা হয়ে গেল, বাচ্চা দিতে লাগলো, 12টা হয়ে গেল, বাচ্চা হতে লাগলো, 32টা হয়ে গেল, বাচ্চা হতে লাগলো, 100 200 300 400 500 হয়ে গেল, ধারাবাহিকভাবে বাচ্চা বাড়তেছে। পুরো ময়দানে ছাগলে আর ছাগলে ভরে গেছে। অনেকদিন পরে সে রংপুর থেকে আইছে, অনেকদিন পরে সেই লোকটা আমার বাড়িতে আসছে, আইসা বলতেছে যে আপনা যদি আপনার সুযোগ হয় আমার একটু হেল্প করেন, আর যদি তা না হয়, অনেক দিন আগে আপনার বাড়িতে আমি একবার কাজ করেছিলাম, একদিনের বেতন রয়ে গেছে, যদি সম্ভব হয় এই বেতনটা দিয়ে দেন, আর না হয় আমাকে একটু হেল্প করেন। ও রব্বুল আলামিন, আমি আমার সেই কর্মচারী যে আমার অধীনে একদিন কাজ করেছিল, আমি তাকে দরজা থেকে বের করে মাঠ দেখিয়ে দিলাম, দিয়া বললাম, দেখো ওই যে ময়দানের মধ্যে অনেকগুলো ছাগল দেখা যায়, এই সবগুলো ছাগল তোমার, সবগুলো ছাগল নিয়ে তুমি চলে যাও। ও আল্লাহ, ও আল্লাহ, আমি চাইলে তার একদিনের বেতন দিতে পারতাম, চাইলে আমি তারে 50টা ছাগল দিয়ে বিদায় দিতে পারতাম, চাইলে আমি তারে 10 20টা 50টা 100টা ছাগল দিয়ে ছেড়ে দিতে পারতাম।
কিন্তু আমি তারে বললাম সবগুলো ছাগল তোমার নিয়ে যাও। সে আমার দিকে চোখ বড় করে জিজ্ঞেস করে এত ছাগল কিভাবে আমার? আমি বললাম বেতন ছিল তোমার, বালিশের নিচে পড়া ছিল, কি করব, এটা দিয়ে ছাগল কিনছি। সেই ছাগল থেকে বাড়তে বাড়তে এতগুলো ছাগল, তো মূল পুঁজি তোমার, আমি তো শুধু পরিচালক, মূল পুঁজি তোমার, আমি তো ছিলাম শুধু রক্ষক, তুমি তো মূল পুঁজির দাতা, তুমি তো মূল পুঁজির মালিক, সুতরাং সেখান থেকে উৎপাদিত সব কিছুর মালিক তুমি, নিয়ে যাও। ও মালিক সে সবগুলো ছাগল নিয়ে গেছে, আমি তারে ধরি নাই, তারে জিজ্ঞেস করি নাই, সবগুলো ছাগল নিয়ে এসে চলে গেছে। যদি সেই দিন আপনার জন্যে পরিচ্ছন্নতা রক্ষা করি, হকদারের হক আদায় করি, আজকে আমাদেরকে উদ্ধার করেন। নবীজি বলেন 3 নম্বর ব্যক্তি কথাটা বলতে দেরি, পাথরটা এমন ভাবে ছিটকে গেছে কেমন জানি গুহার মুখে কোনো পাথর ছিলই না। ওরে মুসলমান বলেন তো, এই যে 3 জন মানুষ আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে বিপদ থেকে উদ্ধার করেন, প্রথম যেই ব্যক্তি দোয়া করলেন সেই ব্যক্তির ওসিলা ছিল মা, দ্বিতীয় জন দোয়া করলেন সামনে পেশ করেছেন বোন, তৃতীয় জন দোয়া করেছেন সামনে পেশ করেছেন কর্মচারী। বলেন তো মা ব্যক্তি কিনা, বোন ব্যক্তি কিনা, কর্মচারী ব্যক্তি কিনা? এই ঘটনা থেকে আমরা বুঝতে পারি জীবনে বিপদ মুক্ত হওয়ার জন্যে, বিপদের সমস্যা থেকে মুক্তির জন্যে, আখিরাতে মুক্তির জন্যে বস্তু, জায়গা, সময়ের চেয়েও ব্যক্তির গুরুত্ব বেশি। ব্যক্তির গুরুত্ব বেশি, ব্যক্তি ব্যক্তি ব্যক্তি। আজকে আমরা একটা তালকে কেন্দ্র করে ব্যক্তি মারি ফেলি। আমরা গরুয়ে ধান কেন খাইলো, এই কারণে বস্তুর জন্য ব্যক্তি কোরবান দেই। বুঝেন নাই? গরু ধান কিনলে খাইলো, বড় ভাইয়ের লগে ছোট ভাইয়ের মারামারি, চাচার লগে ভাতিজার মামলা মোকদ্দমা। গরু ধান কেন খাইলো? তুই গরু দেখতে পারস না? আমার এই জায়গা থেকে তুই কেন যাবি? একটুখানি জায়গার জন্য চাচা ভাতিজাকে কোরবান করছে, একটুখানি জায়গার জন্য প্রতিবেশীকে গুলি করছে, মারছে, মামলা দিচ্ছে, হত্যা করছে। ওরে ভাই জায়গার জন্য ব্যক্তি না, না না, ব্যক্তি সবার উপরে, ব্যক্তি 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 সবার উপরে। আমার জীবনে আল্লাহ আমার 2টা নিয়ামত দিয়েছেন। সবাই বলেন আমাকে আল্লাহ কয়টা নিয়ামত দিয়েছেন? সবাই বলেন বলেন। 1 শক্তি, 2 সম্পদ। এই যুবক ভাইয়েরা আপনারা বলেন, যুবক ভাইয়েরা বলেন আমার আল্লাহ কয়টা জিনিস দিয়েছেন? 1 শক্তি, বলেন 2 সম্পদ, আরে কয় না শক্তি, বলেন বলেন সম্পদ, শক্তি সম্পদ, বলেন শক্তি সম্পদ। খোদার কসম যদি আমার শক্তি আর আমার সম্পদ আরেকজনের উপকারে না লাগে, আমার এই শক্তি আর সম্পদ বেকার। যদি আমার শক্তি আমার সম্পদ অন্যের কাজে না লাগে, এই শক্তির আর এই সম্পদের কি দাম? বুঝেন নাই? রিক্সাওয়ালা রিক্সা উপর দিকে টানছে, সে পারছে না, আমি পাশে বসে বাদাম টিপছি, আমি যুবক লাফ দিয়ে উঠে তার রিক্সা ধাক্কা দেব, আমার এই শক্তি অন্যের কাজে লেগেছে, আমার জীবন সার্থক। একজন মাথায় বোঝা নিয়েছে, হাতে বোঝা নিয়েছে, 2টা নিয়ে এসে চলতে পারছেন না, আমি দেখেছি দৌড়ে গিয়ে আমি তার একটা বোঝা হালকা করে তাকে বাড়িতে পৌঁছে দেব, আমার শক্তি অন্যের কাজে লেগেছে, আমার শক্তির জীবন, আমার শক্তি সার্থক, আমার জীবন সার্থক। ক্ষুধার্ত মানুষটা খিদা লাগছে, আমারে বলল খিদা লাগছে, আমি কই যাও মিয়া খাও গা, না আমি যদি তাকে ধরে নিয়ে একবেলা না খাওয়াতে পারি, তাহলে আমার এই পকেটের অর্থের কি দাম? যদি একজন ক্ষুধার্তের মুখে আমার টাকায় তার খানা না আসে, খোদার কসম করে বলছি, আমার জীবনের শক্তি এবং সম্পদ যদি অন্যের উপকারে না আসে, আমার সেই শক্তি আর সম্পদের কোনো দাম নাই, কোনো দাম নাই, কোনো দাম নাই। যুবক ভাইরা, বনি ইসরাইল অন্যের উপকার করেছেন, গুহার মধ্যে আটকা পড়ে মুক্তি পেয়েছেন। আমি তো উম্মতে মুহাম্মাদি, আমি যদি এমন কিছু কাজ করতে পারি অন্যের উপকারে, খোদার কসম আমি ওই জাতীয় বিপদে পড়ব না। এটাই উম্মতে মুহাম্মাদির বৈশিষ্ট্য। তারা বিপদে পড়েছেন উদ্ধারের জন্য আল্লাহর কাছে পেশ করেছেন, আল্লাহ আমি না ওইটা করছি, এটার উসিলা আমারে মুক্ত করে দেন, আর আমি উম্মতে মুহাম্মাদি এমন কিছু কাজ করব যাতে করে অমন বিপদে আমি নাই পড়ি। কথা কি বুঝতেছেন আপনারা? ও ভাই,
সময়ের ব্যবধানে কি বিপদকার সামনে আসে ঠিক নাই। হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, এমন কিছু কর্ম অগোচরে আড়ালে, এমন কিছু কর্ম নিজের অজান্তে, মানুষের অজান্তে, দুনিয়ার অজান্তে, মিডিয়ার অজান্তে করতে হবে, যেগুলো যার জন্য করব তিনি জানেন, আমিও ঠিকমতো জানবো না। এই জাতীয় কিছু গোপন কর্ম থাকবে যেগুলোর মাধ্যমে আমি দুনিয়া এবং আখিরাতে মুক্তি পেয়ে যাব। কথা বলেন, পারবো তো ইনশাআল্লাহ? আমার আখিরাত আমাকে সাজাইতে হবে। বনি ইসরাইলের 3 জন এইভাবে ব্যক্তিকে সামনে এনে মুক্তি নিয়েছেন, আমরাও মুক্তি নিতে হবে। সব কিছু আমার আখিরাত। বলেন, আমার সব কিছু আমার কি হতে হবে? আখিরাত হতে হবে। যদি আখিরাত না হয় তাহলে সেটা আমার না। নবীজি বলেন দুনিয়ার সব আমার জন্যে, অথচ এই দুনিয়া আমার আখিরাত হচ্ছে না, তাহলে এই দুনিয়া আমার জন্যে না। কথা কি বুঝতেছেন? হাদিসের আগের আর পরের অংশ মিলাইলে দুনিয়া আমার জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।